তো আমাদের বইয়ে প্রতিজ্ঞা 3 আছে উৎপাদক উপপাদ্য বা ফ্যাক্টর থিওরাম। উৎপাদক উপপাদ্য বা ফ্যাক্টর থিওরাম বলছে যদি পি অফ এক্স একটি ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং পি অফ এ ইকুয়াল টু 0 হয় তবে এক্স মাইনাস এ পি অফ এক্স এর একটি উৎপাদক হবে। অর্থাৎ এখানে আমাদের বলছে যে পি অফ এক্স যদি একটা বহুপদী হয় ধনাত্মক মাত্রার এবং এটা যদি এক্স মাইনাস এ দ্বারা যদি আমরা এখানে ভাগ করি তাহলে এখানে আমরা যে ভাগশেষ পাবো সেটা কত, পি অফ এ। তো এখন বলছে যদি এই যে ভাগশেষ অর্থাৎ পি অফ এ ইকুয়াল টু যদি 0 হয়, হ্যাঁ, তবে এই এক্স মাইনাস এটা একটি উৎপাদক। অর্থাৎ আমরা একটা বহুপদীকে এই রাশি দ্বারা যদি ভাগ করি, ভাগ করার পরে যদি ভাগশেষ যদি আমার 0 হয় তাহলে আমরা বলতে পারবো যে এইটা এই পি অফ এক্স এর কি হবে, উৎপাদক হবে। এটাই হচ্ছে উৎপাদক উপপাদ্যের মেইন কথা। তো আমরা এখানে একটু ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই, সাপোজ পি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। তো এইটার একটা যদি উৎপাদক আমরা ধরি যে এক্স মাইনাস 2, তো এখন এটার উৎপাদক এক্স মাইনাস 2 কিনা এটা আমরা জানার জন্য আমরা কি করতে পারি, এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে এক্স ইকুয়াল টু কত, 2। এখন এক্স ইকুয়াল টু 2 যদি এখানে বসাই, অর্থাৎ পি অফ এ যেটা বলছে এটা আমাদের কি, পি অফ এ। তো যদি আমরা এখানে বসাই তাহলে 2 কিউব মাইনাস 6 ইন্টু 2 স্কোয়ার প্লাস 11 গুণ 2 মাইনাস কত 6 ইকুয়াল টু এটা কি হবে, 0 হবে। তো এটাই বলছে যে যদি এই ভ্যালুটা আমরা পি অফ এ ইকুয়াল টু 0 হয় তাহলে এই এক্স মাইনাস 2টা এই কি হবে, এটার একটা উৎপাদক হবে। এটাই ছিল হচ্ছে উৎপাদক উপপাদ্য। তাহলে আমরা এর আগে দেখছি উৎপাদক উপপাদ্য, আর এখন হচ্ছে এটা দেখবো যে উৎপাদক উপপাদ্য এর বিপরীত উৎপাদক উপপাদ্য। এটা প্রতিজ্ঞা 4-এ আছে বইয়ে। তো বিপরীত উৎপাদক উপপাদ্য এখানে বলছে যে উৎপাদক উপপাদ্যে আমরা কি দেখছি যে পি অফ এক্স কে অর্থাৎ এইটাকে যদি এক্স মাইনাস এ দ্বারা কি করা হয়, ভাগ করা হয়, তাহলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী আমরা ভাগশেষ পাবো কি, পি অফ এ। অর্থাৎ যদি এখানে পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কি হবে, পি অফ এ। আর উৎপাদক উপপাদ্যের শর্ত মতে যদি পি অফ এ ইকুয়াল টু 0 হয়, পি অফ এ 0 অর্থাৎ ভাগশেষ যদি 0 হয় তাহলে অবশ্যই কি হবে, এই পি অফ এক্স এক্স মাইনাস এ দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ ভাগশেষ শূন্য হলে এটা দ্বারা এটাকেই বিভাজ্য হবে। আর যদি এটা বিভাজ্য হয় তাহলে এক্স মাইনাস এটা পি অফ এক্স এর একটি অবশ্যই উৎপাদক হবে। তো এইটার বিপরীত উৎপাদক উপপাদ্যে বলা হচ্ছে তার উল্টো কথা, যে যদি আমরা আগে থেকেই জানি যে এক্স মাইনাস এ রাশিটা একটা কি, পি এফ এক্স এর একটি যদি উৎপাদক হয়, অর্থাৎ এক্স মাইনাস এটা পি অফ এক্স এর একটি কি উৎপাদক যদি হয়, আগে থেকে যদি জানি, তবে তাহলে আমরা কি করতে পারি, এই এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 লেখে, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ মানে হচ্ছে পি অফ এ অবশ্যই কি হবে, 0 হবে। অর্থাৎ এই রাশিতে যদি আমি এক্স এর মান কি বসাই, কত, এ বসাই, এই রাশিতে এক্স ইকুয়াল টু এ বসাই, তাহলে অবশ্যই এই রাশিটার মান কি হবে, 0 হবে। তাই বলছে যে অর্থাৎ অবশ্যই পি অফ এ ইকুয়াল টু কি, 0 হবে। অর্থাৎ উৎপাদক উপপাদ্যে আমাদের এখানে বলছে যে আমরা উৎপাদক এখানে যদি ভাগশেষ 0 হয় তাহলে আমাদের উৎপাদক এটা আমরা এক্স মাইনাস এ বলতে হবে। আর বিপরীত উৎপাদক উপপাদ্যে বলছে তার উল্টা কথা, অর্থাৎ যদি এক্স মাইনাস এ এই রাশিটার একটা উৎপাদক হয় তবে এই ভাগশেষ হবে কি, পি অফ এ, এবং এই পি অফ এ ইকুয়াল টু কি হবে, 0 হবে। অর্থাৎ অবশ্যই এই ভাগশেষটা শূন্য হতে হবে।